أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই কালকে প্রশ্ন করলেন যে একজন ওনাকে লিখে পাঠিয়েছেন যে কেউ যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লিখে যদি কেউ 10 জন লোক বা 20 জন লোককে পাঠায় তাহলে 10 দিনের ভিতরে সে একটা ভালো সুসংবাদ পাবে। আসলে দেখেন, এই ব্যাপারটা প্রায় সময় আমরা ইন্টারনেট বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, অনেকে এটা প্রশ্ন করেন। তবে এখন এই বিষয়টা নিয়ে আমাকে কিছু করার কথা না বললেই নয়, এটা বলতে হচ্ছে। ইমানে দায়িত্ব হয়ে গিয়েছে, যারা এই কাজটা করছে কন্টিনিউ, তাদের মনের ভিতরে অন্তত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা শ্রদ্ধা নাই, পরকালের ভয় নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কথা কোনোদিনই বলেন নাই, ইসলামী শরীয়তে এই ধরনের কোনো কথা নাই যে কেউ যদি এটা লিখে পাঠায় তাহলে সে এমন সওয়াব পাবে, এরকম হবে, এরকম কোনো কথা ইসলামে আজ পর্যন্ত মনে হয় যে কেউ পায় নাই। যে লোকটা এই কথাটা লিখছে ফেসবুকে বা ইন্টারনেটে দিচ্ছে, সে কোনোদিন কিন্তু এই কথাটা বলে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা কোনো হাদিসের রেফারেন্স দেয় নাই। শুধু বলছে এটা লিখে পাঠান, লিখে পাঠালে এরকম সওয়াব হবে। সওয়াবের নিয়তে কেউ যদি কোনো কথা বলে ইসলামী শরীয়তের নামে, তাহলে নিশ্চিতভাবে এটা সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, নিশ্চিতভাবে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সে কথাটা বলল যে আপনার 10 দিন পরে এরকম একটা সংবাদ সে পাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথাটা সে কিভাবে বলল? সে তো গায়েবের খবর জানে না, অদৃশ্যের খবর সে জানে না। 10 দিন পরে সে কিভাবে পাবে, এটা সে কি করে জানলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইলমের, অদৃশ্যের, গায়েবের খবর এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এখানে বিস্তারিত কথা বলছি না, আপনারা সবাই জানেন যে সামনের দিনে বা কালকে কি হবে বা একটু পরে কি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। সুতরাং যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করছেন, ইন্টারনেট বা ফেসবুকে আপনারা দিচ্ছেন যে এই কালেমা বা এরকম কিছু লেখা এতজন মানুষকে জানালে এই সওয়াব হবে, আপনি এটা পাবেন, নিঃসন্দেহে সেখান থেকে আপনার ফিরে আসা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। অবশ্যই আপনাকে পরকালে জবাবদিহি করতে হবে, আপনি কেন ধর্মের নামে মিথ্যা কথা প্রচার করছেন, সওয়াবের নিয়তে কেন মিথ্যা কথা আপনি প্রচার করছেন। অবশ্যই আপনাকে পরকালে জবাবদিহি করতে হবে। এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের ফিরে আসা উচিত। এটা ফেসবুক, ইন্টারনেট কোথাও এটা প্রচার করা উচিত নয়। বরং আমরা যারা আছি এই কথা কোনো দিন আমরা বিশ্বাস করব না। এরকম হতে পারে এই কথার পিছনে লিখে দেওয়া হবে যে বুখারী মুসলিমে আছে, অমুক হাদিস শরীফে আছে, হাদিসটা সহিহ, এরকম হতে পারে। নিঃসন্দেহে স্পষ্টভাবে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো কথাও ইসলামের শরীয়তে নাই যে একটা কালিমা কেউ যদি 10 জনকে জানায় তাহলে 10 দিন পরে তার এরকম হবে, এরকম কোনো কথাই ইসলাম ধর্মে, ইসলামে নাই। সুতরাং এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের ফিরে আসতে হবে এবং এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন, এই সমস্ত বিশ্বাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।